আসসালামু আলাইকুম। আমার হাতে যে স্যামসাং এ12 মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে আমি মোবাইলটি কীভাবে খুলবেন তা দেখাবো। তো আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন। এই স্যামসাং এ12 মোবাইলটি খুলতে হলে মোবাইলটির কেচিং এবং ব্যাকসেল সহ একসাথে খুলতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভিডিওতে দেখাচ্ছি যে কিভাবে খুলবেন। এই স্যামসাং এ12 মোবাইলটির কেচিং ব্যাকসেল একসাথে যেহেতু, তো আমরা আগে সিমটি খুলে নিব। সিমটি খুলে নিয়ে তারপর মোবাইলটি খুলবো। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। তো আপনারা দেখতে পারলেন যে আমি সিমটি খুলে নিলাম। এখন আমি মোবাইলের সিমটের পাশ থেকে মোবাইলটি খুলবো। আপনারা যারা মোবাইল খুলতে পারেন না, মোবাইল সার্ভিসিং কাজ নতুন শিখতেছেন, তারা যদি যে কোনো মোবাইল খুলতে চান তাহলে সিমটি খোলার পর সিমটের পাশ থেকে মোবাইলটি খোলার চেষ্টা করবেন। আর যদি এই মোবাইলগুলোর আগে ব্যাকসেল খুলতে হয় তাহলে আগে ব্যাকসেল খুলবেন। কোন মোবাইল কীভাবে খুলতে হয় তা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। আপনারা ওই ভিডিওগুলো দেখে আসবেন যে কোন মোবাইলের আগে ব্যাকসেল খুলতে হয়, কোন মোবাইলের আগে কেচিং ব্যাকসেল একসাথে দুটোই খোলা যায়। তো এখন আমি এই মোবাইলটির যতগুলো স্ক্রু রয়েছে সেই স্ক্রুগুলো খুলবো। খোলার পর মোবাইলটি সম্পূর্ণ ডিসেম্বলি করব। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। আর যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারাও আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও রয়েছে, বিভিন্ন সমস্যার সমাধান রয়েছে। যারা নতুন কাজ শিখতেছেন তারা যদি আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো আপনারা দেখতে পারলেন যে আমি এই মোবাইলটি এখন ডিসেম্বলি করে দেখাইতেছি আপনাদেরকে। মোবাইলটির মডেল হলো স্যামসাং এ12। তো যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা ইউটিউবে ঢুকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের বিভিন্ন ইউনিভার্সাল ডিসপ্লে, ইউনিভার্সাল লজিক, ইউনিভার্সাল সুইচ রেবন এগুলোর পিডিএফ ফাইল লাগবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর আমার কাছে আরও কিছু পিডিএফ ফাইল রয়েছে মোবাইলের বিভিন্ন সমস্যার সমাধানের। যাদের ওই পিডিএফ ফাইলগুলো লাগবে তারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। যারা ফেসবুক থেকে আমার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখেন তারা ইউটিউবে ঢুকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে মূলত আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তো আপনারা দেখতে পারলেন আমি মোবাইলের যতগুলো স্ক্রু রয়েছে সেগুলো খুলে নিলাম। আর মাদারবোর্ডের উপরে যে প্লাস্টিকটি রয়েছে সেই প্লাস্টিকটি খুললাম। আপনারা অবশ্যই আগে মোবাইল খোলার সময় ব্যাটারি কানেক্টরটা আগে খুলবেন, তারপর লজিক, তারপরে উপরের মাদারবোর্ড, স্টেপ বাই স্টেপ সব কিছুই খুলবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোবাইলটি ডিসেম্বলি করা শেষ হয়ে গিয়েছে। আর এই মোবাইলগুলোর মূলত ব্যাটারি খুলতে হয় না, অনেকেই শুধু শুধু ব্যাটারি খোলার চেষ্টা করেন। স্যামসাংয়ের এই মডেলগুলোর ব্যাটারি খোলার কোনো প্রয়োজন নাই। ব্যাটারি খোলা ছাড়াই আপনারা এই মোবাইলগুলোতে মাদারবোর্ডে কাজ করতে পারবেন, লজিক, ডিসপ্লে যে কোনো কিছুই করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।